সময় নষ্ট করা মানে শুধু কয়েকটা মিনিট হারানো না। সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎকে ধীরে ধীরে শেষ করে দেওয়া। প্রতিদিন তুমি যেভাবে সময় কাটাও ঠিক সেভাবেই তোমার আগামী জীবন তৈরি হয়। আর যদি বলদ না হও, আগামীকালও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। একটু থামো, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই ব্যস্ত, নাকি শুধু ব্যস্ত থাকার অভিনয় করছো? কারণ ব্যস্ত মানুষও এগিয়ে যায়, কিন্তু সময় নষ্ট করা মানুষ সারা জীবন একই জায়গায় ঘুরে। আজ যারা সফল, তারা আলাদা গ্রহ থেকে আসেনি। তাদেরও দিন ছিল 24 ঘন্টা, পার্থক্য একটাই, তারা সময়কে নিয়ন্ত্রণ করেছে, আর তুমি সময়ের কাছে হেরে গেছো। প্রতিদিন আমরা কি বলি জানো? সময় নেই, আজ না কাল করব, এখন তো বয়স আছে। কিন্তু সত্যটা হলো, সময় কখনো কারোর জন্য এক সেকেন্ডও থামে না। তুমি ঘুমাও, সময় চলে। তুমি মোবাইল স্ক্রিন করো, সময় চলে। তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও, সময় তবুও চলে যায়। সময় থামে না, থামে শুধু তোমার স্বপ্ন। সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণ মোবাইল। একবার নিজেকে দিকে তাকাও, দিন কত ঘন্টা তুমি মোবাইল হাতে রাখো? ফেসবুক, ইউটিউব, রিলস, শর্টস, একটার পর একটা, শেষ নেই। তুমি ভাবো 5 মিনিট দেখব, কিন্তু সেই 5 মিনিট কখন 1 ঘন্টা, কখন 2 ঘন্টা হয়ে যায় তুমি নিজেই বুঝতে পারো না। এই সময়টা দিয়ে তুমি শিখতে পারতে, নিজেকে বদলাতে পারতে, নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারতে। কিন্তু তুমি কি করছো? অন্যের জীবন দেখছো, নিজের জীবন নষ্ট করছো। মনে রাখবে, মোবাইল খারাপ না, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া মোবাইল তোমার সবচেয়ে বড় শত্রু। যে মানুষ মোবাইল নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। সিদ্ধান্ত না নেওয়াও সময় নষ্ট। অনেক মানুষ কিছুই করে না, কারণ তারা সিদ্ধান্ত নিতে পারে না। করব না, কি করব, এটা ঠিক হবে তো, লোকজন কি বলবে, এই ভাবনায় মাস কেটে যায়, বছর কেটে যায়, জীবন কেটে যায়, কিন্তু কাজ শুরু হয় না। মনে রাখবে, ভুল সিদ্ধান্ত থেকেও কিছু না কিছু শেখা যায়, কিন্তু সিদ্ধান্তহীনতা শুধু সময় চুরি করে। আর সময় চুরি মানে নিজের জীবন নিজেই নষ্ট করা। ভুল মানুষের পেছনে সময় দেওয়া। সবাই তোমার সময় পাওয়ার যোগ্য না, সবাই তোমার এনার্জি পাওয়ার যোগ্য না। কিছু মানুষ আছে যারা শুধু অভিযোগ করে, নেগেটিভ কথা বলে, স্বপ্নকে ছোট করে। তাদের সঙ্গে বেশি সময় কাটালে তোমার মন ভারী হবে, তোমার সাহস কমবে, তোমার আত্মবিশ্বাস ভাঙবে। যারা নিজে কিছু করতে পারেনি, তারা চায় না তুমিও কিছু করো। সময় দাও তাদের, যারা তোমাকে বড় ভাবতে শেখায়, যারা তোমাকে এগাতে উৎসাহ দেয়। কারণ সময় ভুল জায়গা দিলে জীবনও ভুল পথে চলে যায়। কাল থেকে শুরু করব, সবচেয়ে বড় মিথ্যা। এই একটা কথা সবচেয়ে বেশি জীবন ধ্বংস করেছে। ডায়েট কাল থেকে, পরিশ্রম কাল থেকে, স্বপ্ন কাল থেকে। কিন্তু শুনো, কাল বলে কিছু নেই, আছে শুধু আজ। আজ যদি শুরু না করো, 3 মাস পরেও তুমি একই জায়গায় থাকবে। 3 মাসে জীবন বদলাতে চাইলে এখনই করো। প্রতিদিন সকালে নিজেকে বলো, আজ আমি সময় নষ্ট করব না। অপ্রয়োজনীয় কাজ বাদ দাও। মোবাইল ব্যবহারের সীমানা দাও। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির দিতে দাও। শিখো, পরিশ্রম করো, নিজের লক্ষ্য নিজে রাখো। এই ছোট ছোট পরিবর্তন 3 মাস পরে তোমাকে নিজেই অবাক করে দেবে। শেষ কথা, মনে রাখবে,
সময়ই সবচেয়ে দামি সম্পদ। টাকা আবার আসতে পারে, সময় কখনো না। আজ যদি তুমি সময়কে সম্মান না করো, জীবনও তোমাকে সম্মান করবে না। আজই সিদ্ধান্ত নাও, সময় নষ্ট করা ছাড়বে, নিজেকে গুরুত্ব দেবে। কারণ যে মানুষ সময়কে জিতে নেয়, সে একদিন পুরো জীবনকেও জিতে নেয়।